সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন পেলেন ৬৭,০০০ শিক্ষক কর্মচারী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন পেলেন ৬৭,০০০ শিক্ষক কর্মচারী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের দ্বিতীয় ধাপে বেতন দেওয়া শুরু হয়েছে। ৬৭,০০০-এর কিছু বেশি শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পাবেন। ইতিমধ্যে তাদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। আজ রবিবার ১৯শে জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি সহকারী পরিচালক মাধ্যমিক ২ এস.এম. জিয়াউল হায়দার হেনরি দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬৭,০০০-এর কিছু বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পাবেন। ইতিমধ্যে তাদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জোটে। এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭,০০০ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের ৩,৮০,০০০ শিক্ষক কর্মচারীর মধ্যে ২,৮৯,০০০ শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাওসি। ২৭,০০০ শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকার সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।